আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিয়ামতের পর শয়তানের কি হবে। আল্লাহ তাআলা কি তাকেও ক্ষমা করে দিবেন? শয়তানের সাথে একবার হযরত মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। সেই সাক্ষাতে শয়তান তাকে কি বলেছিল? একবার শয়তান হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, আল্লাহ আপনাকে তার রাসূল করেছেন এবং তিনি আপনার সাথে কথা বলেন। এতে মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনি কি বলতে? এই কথা শুনে শয়তান তাকে বলল, আমি শয়তান। আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করুন, তার এক বান্দা তার কাছে তওবা নাজিল করে। শয়তানের এই কথা শুনে আল্লাহ তাআলা তার কাছে ওহী নাজিল করে বললেন, তাকে বলে দাও যে আমি তার অনুরোধ কবুল করেছি, কিন্তু একটি শর্ত আছে, তাকে আদমের কবরে যেয়ে সেজদা করতে হবে। তাকে বলুন, সে যখন সেজদা করবে তখন আমি তার তওবা কবুল করব এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেব। হযরত মুসা আলাইহিস সালাম শয়তানকে এই কথা বললে সে ক্রোধে লাল হয়ে গেল। মুসা, আমি তো জান্নাতে থাকতেই আদমকে সেজদা করিনি, তাহলে এখন কিভাবে তার কবরে গিয়ে তাকে সেজদা করব? একটি রেওয়ায়েত অনুসারে জাহান্নামের শয়তানকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেমন শাস্তি পেলে। সে বলবে খুব কঠোর। এরপর তাকে বলা হবে যে আদম জান্নাতে অবস্থান করেছে, তুমি সেখানে গিয়ে তাকে সিজদা করো এবং নিজের অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো, যাতে তুমি ক্ষমা পেতে পারো। কিন্তু তখন শয়তান অস্বীকার করবে। এরপর তাকে সাধারণ জাহান্নামের চেয়ে ৭০ গুণ বেশি শাস্তি দেওয়া হবে। একটি রেওয়ায়েতে আছে যে আল্লাহ তাআলা প্রতি ১,০০,০০০ বছর পর শয়তানকে জাহান্নামের আগুন থেকে বের করে তাকে হুকুম দেবেন আদমকে সেজদা করো, কিন্তু সে বারবার তা অস্বীকার করবে। এই জন্য তাকে বারবার জাহান্নামে রাখা হবে। আরেকটি রেওয়াতে উল্লেখ আছে যে কিয়ামতের দিন শয়তানকে নিয়ে এসে তার গলায় একটি অভিশাপের শিকল দিয়ে তাকে একটি আগুনের চেয়ারে বসানো হবে। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদের এই নির্দেশ দিবেন যে তার চেয়ারকে জাহান্নামে ফেলে দিতে, কিন্তু ফেরেশতারা লাখো চেষ্টা করেও তা পারবে না। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালামকে ৮০,০০০ ফেরেশতাদের সাথে নিয়ে শয়তানকে জাহান্নামে ফেলে দেওয়ার আদেশ দেবেন, কিন্তু তিনিও অসহায় হয়ে পড়বেন। এরপর হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালামকে ৮০,০০০ ফেরেশতাদের সাথে নিয়ে শয়তানকে জাহান্নামে ফেলে দেওয়ার আদেশ দেওয়া হবে, কিন্তু তারাও শয়তানকে জাহান্নামে ফেলে দিতে পারবে না। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে আমার শত ফেরেশতা থেকে দ্বিগুণ ফেরেশতা এলেও তাকে জাহান্নামে ফেলে দিতে পারবে না, কারণ এর গলায় একটি অভিশাপের শিকল রয়েছে এবং এর ওজনের কারণে একে এখান থেকে নাড়ানোও যাবে না। প্রথম আকাশে শয়তানের নাম ছিল আবিদ, দ্বিতীয় আকাশে তার নাম ছিল জাহিদ, তৃতীয় আকাশে আরিফ, চতুর্থ আকাশে অলি, পঞ্চম আকাশে মুত্তাকিন, ষষ্ঠ আকাশে হাজিম, সপ্তম আকাশে আজাজিল এবং লাউহে মাহফুজে ইবলিস ছিল। যখন তাকে আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার কথা বলা হয়, তখন সে বলে, হে আল্লাহ, আপনি আদমকে আমার উপর মর্যাদা দান করেছেন, যদিও আমি তার থেকে উত্তম, কেননা আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি আর আদমকে এই মাটি দিয়ে। অতএব আগুন মাটি থেকে অধিক সম্মানিত হয়। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আমি যা চাই তাই করি। শয়তান নিজেকে আদমের থেকে উত্তম মনে করে এবং অহংকারের কারণে আদম আলাইহিস সালামের থেকে মুখ ফিরিয়ে নেয়। একটি বর্ণনায় পাওয়া যায় যে ফেরেশতারা যখন আদমকে সিজদা করে উঠলেন, তখন তারা দেখলেন যে শয়তান তখনও সিজদা করেনি। তখন তারা শুকরিয়ায় সিজদায় মরে যায়, কিন্তু শয়তান নির্ভয়ে অহংকারে দাঁড়িয়েছিল এবং এই অবাধ্যতার সত্ত্বেও তার মনে কোনো আফসোস ছিল না। আরেকটি বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা যখন শয়তানকে পাকড়াও করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম কান্না করতে লাগলেন। আল্লাহ বললেন, তোমরা কাঁদছ কেন? তারা বললেন, আমরা তোমার শাস্তির ভয়ে কাঁদছি। আল্লাহ তাআলা বললেন, সর্বদা আমার শাস্তির ভয়ে কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবসময় শয়তানের প্রলোচনা থেকে দূরে রাখুক।